মানুষের জন্ম হতো না। যার বীর উত্তম খেতাব নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে, সেই ষড়যন্ত্রের কথা বলতে চাই। খুনি হাসিনা ওয়াজেদ আজকে আপনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব নিয়ে নাড়াচাড়া করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসলে আপনার বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। তখন আপনি আপনার এমপি মন্ত্রীদেরকে ওই চোর চিট বাটপাদেরকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে থাকতে হবে আপনাদেরকে। এই আশাবাদ ব্যক্ত করে সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুগ যুগ দিও। সবাইকে প্রস্তুত থাকতে হবে আন্দোলনের জন্য। রাজশাহী মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ভাইকে তার বক্তব্য রাখার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং গণতন্ত্রের মা, গণতন্ত্রের যোদ্ধা, গণতন্ত্র অত্যন্ত প্রহরী কৃষক বিশ্বের কণ্ঠস্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিরুদ্ধম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতা স্থপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর খেতাব বাতিলের প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ ও পথসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, আমার উপবিষ্ট বিএনপির সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনকে জানাই সকল শহরের শাসকের বিরুদ্ধে একমাত্র লড়াকু সংগঠন, মেধাবীদের সংগঠন, দাবি আদায়ের সংগঠন, ইতিহাসে রাখার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের স্নাত পতাকা বিজয় সংগঠন, আমার যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী মহানগর এবং কেন্দ্র সংসদের পক্ষ থেকে জানাই বিপ্লবী সালাম অভিবাদন। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন আজ প্রতিটি শিক্ষা অঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন, হত্যা, ধর্ষণ। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন গত 28শে ফেব্রুয়ারি ছাত্র দলের প্রতি নির্যাতন চালিয়েছে এবং অবৈধ পুলিশ তা কোনো মেনে নেওয়া যাবে না। সম্মানিত নেতৃবৃন্দ, রাজবন্দী ইসাক সরকার সহ যত আমাদের কেন্দ্রীয় সংসদ ছাত্র নেতা মুক্তি বন্দী আছে সকলের মুক্তি দাবি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুন হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল ছাত্র জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি, মেধাবী ছাত্র নেতা রেজাউল করিম টুটুলকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী বিভাগ আয়োজিত এই মাফিয়া সরকারের ভোট চুরির প্রতিবাদে আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ উপস্থিত জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সংগ্রামী সহযোদ্ধা, আমি শুধু এইটুকু বলবো, উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ছাত্র নেতা রাজশাহী বিভাগ থেকে ধীরে ধীরে সর্বোচ্চ শক্তিশালী করেছে আমাদের সর্বোচ্চ জনপ্রিয় ছাত্র নেতা জনাব মোহাম্মদ সাদিক হাসান বাবু ভাই, বিএনপি ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস প্রেসিডেন্ট সাদিক হাসান বাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত
থাকতে তাদের এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না, হবে না, হবে না। আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেগে উঠেছে, সারা বাংলাদেশে ছাত্রদল জেগে উঠেছে। এখন শুধু আমাদের ফলাফল নিতে হবে, আমাদের মাকে মুক্ত করতে হবে, ভাইয়াকে দেশে ফিরিয়ে আনতে হবে, এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, এদেশের মানুষের সাধারণ সব ফিরিয়ে দিতে হবে। এবং এই সরকার প্রধান আন্দোলন এই রাজশাহী বিভাগ থেকে শুরু হবে, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ছাত্র দলের সভাপতি সম্পাদক যারা এখানে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমি 8 নম্বর ওয়ার্ডে একটা বিশাল মিছিল এসছে, আমি তাদেরকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন লিমন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অবৈধ সরকার কর্তৃক ভোট ডাকাতির এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই সমাবেশের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাই রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। সংগ্রামী ভাইরা আমার, বক্তব্য দিবেন 16 নম্বর ওয়ার্ডের বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আপনারা করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। বক্তব্য দিবেন নেতৃবৃন্দ। শুধু আমি একটি কথা বলতে চাই, রাজশাহী বিভাগীয় সমাবেশকে শেখ হাসিনা যে ভয় পেয়েছে তা গতকালকে থেকে বোঝা গেছে। তারা গাড়ি বন্ধ করেছে এবং ইতিহাসের সবচাইতে ঘৃণ্যতম কাজ করেছে, তারা রাজশাহী শহরের খাবার হোটেলগুলোকেও বন্ধ করেছে। সুতরাং